নমস্কার, আমি লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী ছানার দিনযাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের এই ভিডিওটিও একটি পুরনো ভিডিও। দিনটি ছিল 11ই জুলাই বৃহস্পতিবার আর এখন সময় দুপুর 12টা। গত দিনের ভিডিওটি যারা দেখেছো তারা তো জানোই আমরা গত সপ্তাহে আমার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার কিছু টেস্ট দিয়েছিলেন, সেগুলোই করানোর জন্য এখন এসেছি কেয়ার পয়েন্ট হেলথ বেয়ন্ড মেডিকেল সেন্টারে। এটা হলো একটি হসপিটাল। আমাদের বাড়ি থেকে হাঁটা পথে 15 মিনিট সময় লাগলো এখানে পৌঁছাতে। আমরা হসপিটালের ভিতরে চলে এসেছি আর এখন আমি বসে আছি এখানে হাতে ব্যান্ড পরে। একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে, তারপর ওনারা এই ব্যান্ডটি আমার হাতে পরিয়ে দিয়েছে। এখন ডাক্তার যখন রেডি হবেন তখন আমাকে ডাকলে ভিতরে যেতে হবে। আজকের মতো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর ভিতরে কোনো ভিডিও করা হয়নি, কিন্তু ভিতরটা খুবই সুন্দর করে সাজানো ছিল। আর আজকে নীল আকাশটার দিকে তাকিয়ে থাকার মতো। আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছি। এবার বাড়ির দিকে রওনা দেব। আমরা বাড়িতে চলে এসেছি আর কস্টকো থেকে কিছু জিনিসপত্র অর্ডার করা হয়েছিল। এটার মধ্যে করে সব জিনিসগুলো একটু আগে দিয়ে গেল। এখন দেখো অদৃশ বক্সটাকে কেমন ব্যবহার করছে। ঘর থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে এসে বক্সটার মধ্যে শুয়ে পড়েছে। এখন সময় বিকাল 5:30। আমরা যাচ্ছি ইন্ডিয়ান স্ট্রিটে উবার করে। গাড়ি করে গেলে 20 মিনিট মতো সময় লাগে, আর যদি আমরা ট্রেন করে যেতাম তাহলে সময় লাগতো 1 ঘন্টার মতো। তবে ট্রেন করে যেতে গেলে হাতে আরও একটু বেশি সময় নিয়ে বেরোতে হবে। আমাদের বাড়ি থেকে কাছাকাছি জার্নাল স্কোয়ারেই দেশের সব জিনিসপত্রগুলো পাওয়া যায়। আর জার্নাল স্কোয়ারের ওই রাস্তাটি ইন্ডিয়ান স্কোয়ার, লিটল ইন্ডিয়া নামে পরিচিত। ওই জায়গাটিতে প্রচুর ভারতীয়রা বসবাস করেন। এই যে আমরা চলে এসেছি ইন্ডিয়ান স্কোয়ারে।
আর আমরা এখানে আসলে মোট ৫টা দোকান থেকে কেনাকাটা করি। ১. আপনা বাজার থেকে শাকসবজি মশলাপাতি কেনা হয়। ২. প্যাটেল ব্রাদার্স, যেগুলো আপনা বাজারে পাই না সেগুলো এখান থেকে নিই। তারপরে আছে বাংলা বাজার, মাছ মাংস নিই এই জায়গা থেকে। তারপর ৪ নম্বরে আছে বিবেক ফ্লাওয়ার্স, ঠাকুরের জন্য ফুল নিই। আর পরাঠা জাংশন, এখান থেকে জিলিপি, মিষ্টি এটা ওটা কেনা হয়। আর সবশেষে বা সবার প্রথমে শীতল পান সেন্টার থেকে চা খাওয়া হয়। আজকের মতো বাজার দোকান সব হয়ে গেছে, আর কেনাকাটা শেষ করে এখানে আসি ভারতবর্ষের পতাকা দেখে নিয়ে বাড়ি ফেরার জন্য উবারে চেপে চলে আসি। আজকে প্রচুর বাজার দোকান করা হয়েছে, বাড়িতে পৌঁছে দেখাবো তোমাদেরকে কত কিছু নেওয়া হলো। আমরা চলে এসেছি বাড়িতে। অদৃশ ১০ মিনিট বাইরেটায় একটু দৌড়াদৌড়ি করে নিক, তারপর ঘরে যাব। ঘরে চলে এসেছি, আর আজকের বাজার দোকানগুলো সব বাইরে বার করে নিয়েছি ব্যাগ থেকে। এবার একে একে ফ্রিজে ঢোকাবো। প্রথমেই আছে সজনে ডাঁটা, জলজিরা, পুঁই শাক, আর মাছ মাংসগুলো তো আগেই ফ্রিজে রাখা হয়ে গেছে। এটা হলো আমসত্ত্ব। তারপরে আছে বাঘাবাড়ি স্পেশাল ঘি, এই ঘিটা খুব ভালো খেতে। আর তারপরে আছে ডাল কুমড়োর বড়ি, বড়িগুলোও খুব ভালো। তবে একটু বড় বড়, আমি তরকারিতে দেওয়ার আগে একটু ছোট করে নিই। এখানটায় আছে জিলিপি, ভেন্ডি, বরবটি, তারপরে আছে উচ্ছে বা করলা যেটাই বলো, চাউমিন, ধূপকাঠির একটা প্যাকেট, আরও অনেক কিছু আছে। আসলে যেগুলো উপরের দিকে আছে সেগুলোই দেখানো পড়ছে।
এখানে আছে আমার সবথেকে পছন্দের বিস্কুট মেরিগোল্ড বিস্কুটের প্যাকেট ৪টে আছে, কিন্তু ২টো আমাদের আর ২টো একটা দাদাদের। আর আছে মুড়ির কিছু প্যাকেট। আর এই মিষ্টিটা হলো চাল কুমড়োর তৈরি যে মিষ্টিটা আছে না, এই মিষ্টিটাই হলো সেটা। আর এটা হলো পিস্তা বরফি। এখন ঠাকুরের জন্য সব রকম মিষ্টি একটু করে তুলে নিচ্ছি। বাজার দোকানগুলো সব গুছিয়ে রেখে এখন চলে এলাম ডিনার করতে। এখানে সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়েছি, খাবারগুলো বেড়ে নিয়ে আগে অদৃশকে খাইয়ে নেব, তারপরে আমরা খাবো। আর এটা যে কিসের চপ বানিয়েছিলাম এখন আর সেটা মনে পড়ছে না। হয়তো আলুর হবে, আর সঙ্গে হয়তো কলাও দিয়েছিলাম। যাই হোক, এখন আমরা খাওয়া-দাওয়া করে নেব। আর আজকের লক্ষ্মী ছানার গল্প এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আমাদের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল। সবাই সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা হরে কৃষ্ণ।